বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন যে অধ্যায়টি রয়েছে তার একটি খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। এই সৃজনশীলটি সমাধান করলে তোমরা এসএসসি পরীক্ষায় যে কোনো সৃজনশীল আসলে এই অধ্যায়টি সমাধান করতে পারো বলে আমি মনে করি। এটা ঢাকা বোর্ড 2025 সালে আসছিল। দেখো ক নম্বর কোশ্চেনে কি বলছে। এখানে আমাদের ক নম্বরে সি এর একটা মান দেওয়া আছে, মানে একটা সেট দেওয়া আকারে দেওয়া আছে। এখন বলা আছে যে এই মানটাকে, মানে এই ফাংশনটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, আগে ক নম্বরটা করি। ক নম্বরে দেওয়া আছে, লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে যে সি ইকুয়াল টু ওয়াই, ওয়াই, তারপরে দেওয়া আছে ওয়াই ফাংশন এন, তারপরে ওয়াই স্কোয়ার, এটা বেটা বাবা, এটা নাম কি যেন একটা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের পদার্থ বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের সেট এবং ফাংশন যে দ্বিতীয় চ্যাপ্টারটি রয়েছে তার খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সমাধান করব। আমি আশা করি এই সৃজনশীল সমাধান করতে পারলে তোমাদের বোর্ড পরীক্ষায় তোমরা এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসলে সমাধান করতে পারবে খুব সহজেই। এটা দেখো ঢাকা বোর্ড 2025 সালে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। ক নম্বরে দেখো, ক নম্বরে বলা আছে সি ইকুয়াল টু ওয়াই বিলংস টু এন, এবং যেন এ ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0 হলে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমাদেরকে একটা তোমাদের সমীকরণ দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে এই সিটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু ওয়াই বিলংস টু এন, যেন, এই চিহ্নটা মানে যেন ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদেরকে আগে ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। ওয়াই এর মানটা নির্ণয় করা হয়ে গেলেই আমরা সি এর তালিকা পদ্ধতি প্রকাশটা পাই যাব। আমরা এখানে কি করব? আমরা এখান থেকে লিখবো, এই যেখানে যেহেতু এখানে একটা সমীকরণ আছে, আমরা আগে সমীকরণটা সমাধান করব। সমীকরণটা কি কি? সমীকরণটা ডিরেক্ট লিখবো আমরা এইভাবে যে ওয়াই প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে যদি তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু মিডিল টার্ম করা যায়। দেখো 3y, এটাকে আমরা লিখতে পারি 2y প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো 2y প্লাস ওয়াই যোগ করলে কিন্তু 3y হয়, মানে ঘুরে ফিরে একই। এক্ষেত্রে আমরা মিডল টার্মটা করার মূল উদ্দেশ্য হলো আমরা এখান থেকে ওয়াই এর মানটা নির্ণয় করব। এখান থেকে ওয়াই কমন নিই, তাহলে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিলে ওয়াই থাকে, এবং এখানে যেহেতু ওয়াই আছে শুধু থাকে 2। এখান থেকে যদি আমরা কমন নিই প্লাস 1, তাহলে এটা একই হবে এই পাশে, তার মানে ওয়াই প্লাস 2। তাহলে এখানে যদি লক্ষ্য করো, এখানে আসে হলো ওয়াই প্লাস 1, ওয়াই প্লাস 1 এবং ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। যেহেতু দুইটার মানে আমাদের 0 বের হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আলাদা আলাদা করে লিখতে পারি, হয় ওয়াই ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, অথবা কি লিখতে পারি, ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। তোমরা যদি খেয়াল করো, তোমাদের এখানে আমাদের এখানে মানে এখানে সমীকরণটা যে দিছে, এখানে তোমাদেরকে এই পাশে লক্ষ্য রাখতে হবে যে এখানে দেখো ওয়াই বিলংস টু এন দেওয়া আছে। এন মানে কি? তোমরা কি এন মানে জানো? বড় হাতের এন মানে কি? বড় হাতের এন মানে কি? বড় হাতের এন মানে বোঝায় হলো প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা কোনগুলা? এগুলা হলো 1, 2, 3, মানে এইভাবে যতদূর যায় আর কি। কিন্তু মনে রাখতে হবে, প্রাকৃতিক সংখ্যা এন এর মান কখনোই শূন্য এবং ঋণাত্মক কখনোই হতে পারে না। তার মানে এন এর মান কখনোই -1, -2 এগুলা কখনোই হবে না। এটা একদম ভুল। আশা করি বুঝতে পারছো। সেক্ষেত্রে আমরা যদি এখন ওয়াই এর মানটা নির্ণয় করি, এখানে ওয়াই ইকুয়াল টু -1 হবে, এবং এখানে হবে হলো ওয়াই ইকুয়াল টু -2। বুঝতে পারছো? এখানে ওয়াই ইকুয়াল টু -2, ওয়াই ইকুয়াল টু -1 হলো। এখন দেখো আমাদেরকে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা কিন্তু ওয়াই এর মানটা পাই গেছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এখন খুব ইজি হয়ে যাবে। তারপরে সি এর তালিকা
তালিকা পদ্ধতিতে, তাহলে কি হবে? আমরা কি এখন কি শিখলাম যে যদি n এখানে দেওয়া আছে শর্ত, n যেহেতু শর্ত দেওয়া আছে সেক্ষেত্রে কখনোই y এর মান মাইনাস হবে না। মাইনাস হয়েছে যেহেতু সেক্ষেত্রে আমরা y এর মানটা ব্যবহার করতে পারবো না। কোনো কিছুর মান বের হয়নি, তার মানে আমরা কি লিখতে পারি? তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে কি? ফাঁকা সেট বা এইভাবে লিখতে পারি। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা খ নম্বরটা সমাধান করব। এখন দেখো খ নম্বরটা কি? খ নম্বরে বলা আছে পি এ নির্ণয় করো। আমাদেরকে বুঝতে হবে পি এবং এ কি। এ আমাদেরকে এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে যেটা থেকে আমাদেরকে আর কি এর মানটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে বের করতে হবে, সেটা আমরা করতেছি। এবং পিটা কি? পি এবং পি যদি দেওয়া আছে এবং এমনি করে যখন ব্র্যাকেট দেওয়া থাকবে তার মানে আমাদের বুঝতে হবে আমাদেরকে উপসেট নির্ণয় করতে বলছে। উপসেট জিনিসটা কি তোমরা একটু পরে বুঝতে পারবে। আগে আমরা এ যেহেতু এখানে আছে সেক্ষেত্রে আমরা এর মানটা নির্ণয় করি। তাহলে আমরা যদি এর মানটা নির্ণয় করি, কি লিখবো এখানে? দেওয়া আছে, এটা করতেছি। খ, দেওয়া আছে এ কি? এ দেওয়া আছে হলো এক্স, যেন এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার গ্রেটার দেন 7, মানে এক্স স্কোয়ারের মান 7 এর থেকে বড় হবে, এবং এক্স কিউব লেস দেন 190, অর্থাৎ এক্স কিউবের মান 190 থেকে ছোট হবে। অনেকে বলতে পারো এক্স এর মানটা আবার কি? এক্স তো আমরা কোনো শুনিনি। দেখো লক্ষ্য করো এখানে আমাদেরকে কিন্তু এখানে আবার একটা সত্য দিছে যে এক্স বিলংস টু এন। এন মানে কি? এন মানে আমরা এখনই শিখলাম, কিন্তু এন মানে হলো স্বাভাবিক সংখ্যা, মানে শূন্য হবে না কিন্তু। ওয়ান থেকে 1 2 3 4 5 6 7 8 এগুলা হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন লক্ষ্য করো এন এর মান কখনো -1 এগুলা হবে না, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এমনি করে যত দূর যায়। এখন এক্স এর মান আমরা এইভাবে 1 2 3 4 করে বসাবো, এবং স্কোয়ার যদি 7 এর থেকে বড় হইতে হবে এবং কিউবের মান 190 থেকে ছোট হইতে হবে। এই শর্ত অনুসারে যদি আমরা গ্রহণ করি, শর্ত অনুসারে আমরা এক্স যদি ধরি, এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু 1 ধরি প্রথমে। এক্স যদি 1 ধরি তাহলে এক্স স্কোয়ার বলতে এক্স স্কোয়ার যেহেতু 1 ধরছি, 1 এর উপর স্কোয়ার করলে কত হয়? 1 হয়। আবার এক্স এর উপর যদি ধরো আমি সোজাসুজি করি, তাহলে এক্স এর উপর স্কোয়ার করলে হয় হলো 1। আচ্ছা, এক্স এর উপর যদি কিউব করি, মানে এক্স এর 1 উপর কিউব করলে হয় হলো 1। তাহলে আমরা এক্স এর মান 1 ধরলে হচ্ছে না। এক্স এর মানকে যদি আমরা 2 ধরি, এবার 2, এক্স এর মানকে 2 ধরলাম। 2 ধরে আমরা যদি করি তাহলে কি হয়? তাহলে বা চিহ্ন দিই, এক্স এর মান 2 ধরলে এক্স স্কোয়ারের মান কত হয়? 4। তাহলে এক্স কিউবের মান কত? দেখো এখানে কিন্তু বোঝা যায় এক্স স্কোয়ারের মান যখনই 4 হইলো আমাদের কিন্তু সত্য কিন্তু মিলতেছে না। মানে আমাদের এক্স স্কোয়ারের মান হইতে লাগবে 7 এর থেকে বড়। তাহলে আমাদের কি? আমাদের 1ও হইলো না, 2ও হইলো না। সেক্ষেত্রে আমরা তো আগে হাতে হিসাব করে বুঝে নিতে পারি যে কি কি হইতে পারে। একটা সাধারণ ধারণা কোথা থেকে শুরু হইতে পারে। অবশ্যই 2 হচ্ছে না, 3 এর উপর যদি স্কোয়ার করি তাহলে আসছে 9, তাহলে 3 হইতে পারে। তাহলে আমরা ধরি এক্স ইকুয়াল টু 3 ধরে করি। স্কোয়ার 3 হলে এক্স স্কোয়ারের মান কত হবে? এক্স স্কোয়ারের মান হবে 3 স্কোয়ার করলে 9, এবং যদি কিউবের উপরে কিউব করি, এক্স কিউবের উপর কিউব করলে হয় হলো 27, এবং এক্স এর মান যদি আমরা এবার 4 ধরি, দেখো শর্ত মোতাবেক কিন্তু এটা মিলে গেছে, মানে 190 থেকে ছোট এবং 7 থেকে বড় হয়েছে এক্স স্কোয়ারের মানটা। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার এক্স এর মানটা যদি 4 বসাই সেক্ষেত্রে আমাদের কি হয়? সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার মানে 4 উপর স্কোয়ার করলে হয় হলো 16, এবং এক্স কিউব মানে 4 এর উপর কিউব করলে হয় হলো আমাদের কত? 64। দেখো এটাও কিন্তু সত্য মিলে গেছে, মানে এক্স স্কোয়ারের মান আমাদের 7 এর থেকে বড় হয়েছে, 190 থেকে ছোট হয়েছে কিউব করলে। এবার আমরা যে কাজটি করব, এক্স এর মানটাকে আমরা এবার 5 ধরবো। এক্স এর মানটাকে যদি 5 ধরি তাহলে এক্স স্কোয়ার কত আসে? 5 এর উপর স্কোয়ার করলে হয় হলো 25, এবং যদি এক্স এর উপর কিউব করি তাহলে কত হয়? 125 হয়। 5 এর উপর কিউব করলে হয় 125, তোমরা অবশ্যই জানো। এবার আমরা দেখি আমরা 6টাকে করি। 6 এক্স ইকুয়াল টু 6 ধরি। এভাবে তোমরা অবশ্যই করবা। এক্স এর উপর যদি আমরা এবার 6 এর উপর স্কোয়ার করি তাহলে আসে হলো 36, এবং এক্স এর উপর যদি কিউব করি তাহলে 6 এর উপর কিউব করলে কত হয়? বলো বলো, তাড়াতাড়ি বলো। 6
আসে হলো 216। দেখো আমাদের সত্য কি ছিল, সত্য ছিল যে 190 থেকে ছোট হইতে হবে, মানে কিউবের মানটা 190 থেকে ছোট হতে হবে। আমাদের কিন্তু কিউবের মানটা 216 চলে গেছে, তার মানে 190 থেকে অনেক বড় চলে গেছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের এক্স এর মানটা 6 হবে না। সত্য মোতাবেক এক্স এর মানটা আমাদের 6 হবে না, তাই আমরা লিখলাম না, লিখলেও কিছু হবে না, আমি তোমাদের বোঝানোর সাথে লিখলাম। তাহলে আমাদের এক্স এর মানটা কি কি বের হইলো, অতএব আমাদের তোমার এর ফাংশনটা কি বের হলো, এ কে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করতে পারি, তাহলে এক্স হলো 3, 4 এবং 5। এটা হলো আমাদের এক্স কে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম কেবল। এখন আমাদেরকে কি করতে হবে, পি এ নির্ণয় করতে হবে। অতএব ডিরেক্ট লিখে দিলাম পি এ। পি এ যদি নির্ণয় করি তাহলে পি কে আমরা যে কাজটি করব, আগে পি লিখবো, আবার এ, এই যে আমাদের যে সেটটা বের হলো 3, 4, 5, এটা লিখবো 3, 4, 5। এখন আমরা কিভাবে কি করব, এটাকে আমরা কাজ করব হলো উপাদান সংখ্যা, মানে যতভাবে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি লক্ষ্য করো, প্রথমে আমরা যে কাজটি করব ফাঁকা সেট দিব। কেন ফাঁকা সেট দিব, এটা তোমাদেরকে অবশ্যই, ক্ষেত্রে তোমাদেরকে যখনই এরকম করে দিবে পি এ নির্ণয় করো, উপসেট নির্ণয় করো, তখন তোমাদের প্রথমে ফাঁকা সেটটাই দিবা, বা লাস্টে দিতে পারো ইচ্ছা তোমাদের। তারপরে কি করবা, তারপরে একা একা করে লিখে আগে এরকম করে 3, এটা জানার একটা ইজি উপায় আছে, কয়টা হবে তোমাদেরকে আমি জানাই দিচ্ছি। এখন 5 লিখলাম, তারপর লিখবা 3, 4, 3, 4, তারপর লিখলাম 3, 5, তারপরে লিখলাম 4, 5, 4, 5, তারপর লিখলাম কি, একসাথে লিখলাম 3, 4, 5, 4, 3, 4, 3। তোমরা যদি লক্ষ্য করো এখানে হইলো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এই যে এখানে দেখো আমাদের উপাদান সংখ্যা কয়টা বেরিয়েছে, এখানে 3, 4, 5 মানে 3টা বেরিয়েছে। এখন আমরা যদি 3-র উপর স্কয়ার করি তার মানে আসে হলো 9টা। ওই হিসাবে আমাদেরকে উপাদান সংখ্যা আসার কথা কয়টা, 9টা, সেহেতু আমাদের এখানে আসছে 9টা। এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার, পি এ নির্ণয়, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা গ নম্বরটা করবো, খুবই ইম্পর্টেন্ট। এস অনুযায়ীকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন ও রেস নির্ণয় করো। এসটাকে আগে লিখি, এস ইকুয়াল টু কি বলা আছে, এস ইকুয়াল টু দেওয়া আছে হলো এক্স ওয়াই, যেন x belongs to b, y belongs to b, y minus x equal to -1। এখানে একটা ফাংশন দেওয়া আছে, মানে ছোট একটা সমীকরণ দেওয়া আছে, এবং আমাদেরকে x belongs to b দেওয়া আছে। তার মানে আমাদেরকে কিন্তু এখানে ব্যবহার হবে শুধু তোমার x দিয়ে ব্যবহার হবে এটা না, মানে আমাদের b এর মানটা এখানে লাগবে। সেক্ষেত্রে আমরা b এর মানটাও লিখে ফেলাই, b দেওয়া আছে, এখানে আমরা অবশ্যই লিখবো দেওয়া আছে, সংক্ষেপে লিখলাম, তোমরা ব্যাখ্যা দিয়ে লিখবে দেওয়া আছে। বি এর মানটা কি দেওয়া আছে, বি এর মানটা দেওয়া আছে এক্স বিলংস টু জেড, জেড কি, জেড এখন বুঝাচ্ছি আমি। এখানে দেওয়া আছে গ্রেটার দেন বা সমান, তোমরা যদি দেখো এটা কিন্তু গ্রেটার দেন নয়, সরি এটা কিন্তু লেস দেন নয়, এটা লেস দেন নয়, লেস দেন এর নিচে একটা আরেকটা দাগ দেওয়া আছে, তার মানে কিন্তু এখানে লক্ষ্য করে এটা কিন্তু সমানও বোঝাচ্ছে আর বড় বোঝাচ্ছে। তার মানে এক্স স্কোয়ারের মান, এক্স স্কোয়ারের মান তোমার 4-এর থেকে ছোট হবে বা সমান হবে। এখানে বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ারের মান 4-এর থেকে ছোট হবে বা সমান হবে, বুঝতে পারছো। এবং এখানে যদি লক্ষ্য করো এখানে এই যে এক্স বিলংস টু জেড দেওয়া আছে, এখানে আমরা একটু জেডটা একটু বুঝি। জেডটা কি, জেড আমরা আগে এন বলছি প্রকৃত সংখ্যা, মানে 1, 2, 3, 4, কিন্তু জেড প্রকৃত সংখ্যা নয়। জেড হলো -1, -2, -3, +1, প্লাস +1, +2 বা 0, যাই হোক, মানে হলো জেড হলো আর কি যত সংখ্যা আছে -0, প্লাস সব একদম, এগুলা প্রকাশ করা হয় জেড দ্বারা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আগে বিটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। বিটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে
আমাদেরকে এক্স এর মান এমন লাগবে যেন 4 থেকে ছোট হয় বা 4 এর সমান হয়। যদি -1 এর উপর স্কোয়ার করি তাহলে কি হয়, স্কোয়ারের কারণে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়। সেহেতু আমরা কি করতে পারি, তাহলে এক্স এর মানটা কিন্তু -1 হয়। -2 এর উপর স্কোয়ার করে দেখি কত হয়, মাইনাস এর উপর স্কোয়ার করলে প্লাস হয়, সেহেতু -2 কিন্তু হয়। 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, এবং 0 এর উপর স্কোয়ার করলে কত হয়, 0 এর উপর স্কোয়ার করলে 0 হয়। তাহলে আমরা এটাও করতে পারি। তারপরে -1 এবার যেহেতু +1 হইতে পারে, 2 হবে। এটা হলো আমাদের বি এর মান। আশা করি বুঝতে পারছো, অত এক্সপ্লেন করলাম না, সময় নেই এখন, সামনে তোমাদের পরীক্ষা। এখন এসএমএ থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন এবং রেস নির্ণয় করো। এখন আমাদেরকে ডোমেন এবং রেস নির্ণয় করার জন্য আমাদেরকে এইখানে একটা দেখো সমীকরণ দেওয়া আছে, এইটা আমার সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণটাকে ব্যবহার করে আমাদেরকে মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে, ওয়াই মাইনাস এক্স, এখানে অতএব দিবা ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1 দেওয়া আছে। এখান থেকে ওয়াই এর মানটা নির্ণয় করতে গেলে মাইনাস এক্স এদিকে গেলে প্লাস এক্স হয়ে যাবে, এবং -1টা এখানে থাকে যাবে। তাহলে আমরা আরেকটা সমীকরণ পাই, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1। বুঝতে পারছো? এখন আমরা ডোমেন এবং রেস নির্ণয়ের জন্য প্রয়োজনীয় এখানে লিখবো হলো ডোমেন এবং রেস নির্ণয়ের জন্য প্রয়োজনীয় একটা সারণী, সারণী তো না, একটা ছক আঁকতে হবে আমাদেরকে। ছকটা ছোট করে ছোট হয়ে গেল, দেখা পাচ্ছ? ছকটা ঠিকই আছে, সুন্দর করে স্কেল রাখবে। দেখো আমরা এক্স এর মান কয়টা পাইছি, মানে বি এর মান কয়টা পাইছি, 1 2 3 4 5টা। তাহলে এখানে 1টা 6টা আঁকবো, 2টা 3টা 4টা 5টা 6টা। লক্ষ্য করো, এটা হলো আমরা কি বসাবো, এটা হলো এক্স, আর এটা কি, এটা হলো ওয়াই। ওয়াই বলতে কোন ওয়াই, এই যে আমাদের ওয়াই। এক্স কি, এক্স হলো আমরা এই যে বি এর যে মানটা পাইলাম এটাকে আমরা ধরবো হলো এক্স। তাহলে এলো কথারই মানটা বসাই দিয়ে আগে, -1 -2 0, এটা হলো +1 +1 +2। এখন ওয়াই এর মান এখানে আমরা এই যে ওয়াই এর মানটা আর কি এখানে বসাবো। ওয়াই এর সমীকরণ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2, তার মানে -1 এখানে লিখি। আচ্ছা, সুন্দর করে বুঝতে পারবা। ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1, এক্স এর মান এখানে যদি -1 বসি, -1 আর -1 মিলে হয় কত, -2। এবং এখানে যদি এবার এখানে -2 বসাই, -2 আর -1 -3। তাহলে এবার যদি লক্ষ্য করো, এখানে শূন্যটা এখানে হবে, 0 -1 হলে -1, এবং এখানে যদি 1, এই যে +1 আর -1 মিলে হয় হলো 0। তাহলে আর এখানে 2 -1 মিলে হয় হলো 1। বুঝতে পারছো? খুব ইজি না? এখন যদি তোমরা লক্ষ্য করো যে আমাদের এখানে যে -3, এটা হলো আমাদের উপরেরটা, কিন্তু সবগুলোর মান কিন্তু আমাদের এই বি সমীকরণে আছে, মানে বি এর তালিকাভুক্ত। কিন্তু নিচের গুলা দেখো -2 আছে, -3 কিন্তু আমাদের এখানে কোথাও নাই, বি এর মান এখানে তালিকা এখানে কোথাও নাই। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ওয়াই নট বিলংস টু 3। বুঝতে পারছো? এভাবে লিখবা না, লিখবা হলো -3 নট বিলংস টু বি, কারণ আমরা তো বি এর মানটা তালিকাভুক্ত করে আমরা এটা লক্ষ্য করতেছি। সেক্ষেত্রে যদি এটা এরকম হয়, তাহলে আমাদের এই যে এখানে যে এটা আছে এই গোটাটাই হবে হলো -2 -3 নট বিলংস টু বি। এবার আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। এখানে লিখবো হলো ডোমেন আর একটা রেঞ্জ। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে খেয়াল করতে হবে, আমাদের এখন দেখো আমাদের এই যে এটা যেহেতু -3টা এখানে মিলেনি, সেহেতু -3 আর 2 আমাদের এখানে নাই। এমনি তোমাদের বোঝানোর সাথে কাঠে গোল টোল দিলাম, তোমরা এটা দিবা না কখনো। আমাদের এখন আছে -1 0 1 2। এখন আমাদের এই যে উপরে যে পার্টটি রয়েছে, মানে এই উপরের পার্টটি হলো আমাদের ডোমেন, এই নিচের পার্টটি হলো রেঞ্জ। এখন ডোমেনে আমাদের কি কি আসতেছে, ডোমেনে আসতেছে হলো যদি লক্ষ্য করো -1 -2, -2 হবে না, কারণ আমাদের -2 আর -3 চলে গেল। তাহলে হয় 0 1 2। আর রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে আমাদের এই যে -2 -1
0 R1, এটাই হলো আমাদের রেঞ্জ, ডোমেন এবং রেঞ্জ, এটাই হলো আমাদের অ্যান্সার। আমি আশা করি তোমার ক্লাসটি বুঝতে পারছো। আর এই টাইপের ম্যাথগুলো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তা না হলে কিন্তু তোমাদের পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সবার জন্য শুভকামনা, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।